হ্যাঁ, একটা ছবির কথা আমার খুব মনে পড়ে, সেটা মানে লাল সালু যখন হয়েছিল। লাল সালুরও কেন্দ্রীয় চরিত্রের জন্য আমাকে বলা হয়েছিল অনেকবার। আচ্ছা। তো সম্ভবত সেটা পরবর্তীতে গুণী নৃত্যশিল্পী চাঁদনি, সে মনে হয় কাজ করেছিল এবং ও সম্ভবত ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছিল। আচ্ছা। তো তখন আমার কাছে লাল সালুটা, যেহেতু আমি ওটা আমার পাঠ্য বইয়ে ছিল লাল সালু, পরে মোর আফসোস হয়েছে না লাল সালুটা যদি ক্যারেক্টারটা করতে পারতাম, ছোট বউয়ের ক্যারেক্টারটা। পার্সোনালি আমার কথা যদি বলি, আপনার গান বাজলে আমি নিজেকে আটকে রাখতে পারি না। হয় আমি ওই রোমান্টিকতায় হারিয়ে যাব ওই আবহে, অথবা আমার একটু নাচের একটা ফিল কাজ করবে, এনজয়িং একটা মোমেন্টে আমি চলে যাব। 1984 সালে ভাদ্যে সিনেমায় কিন্তু আমরা আপনাকে পেয়েছি। তো সেই সিনেমাটার পরে নিশ্চয়ই আরো অনেকগুলো সিনেমার অফার এসেছিল। তারপর থেকেই শুরু হয় অফার আসা। তো তখন এত সিনেমার অফার এসেছিল, এখন এসে আজকের দিনে এসে কি মনে হয় যে না ওই সিনেমাটা হয়তো করতেও পারতাম? হ্যাঁ, একটা ছবির কথা আমার খুব মনে পড়ে, সেটা মানে লাল সালু যখন হয়েছিল। লাল সালুরও কেন্দ্রীয় চরিত্রের জন্য আমাকে বলা হয়েছিল অনেকবার। আচ্ছা। তো সম্ভবত সেটা পরবর্তীতে গুণী নৃত্যশিল্পী চাঁদনি, সে মনে হয় কাজ করেছিল এবং ও সম্ভবত ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছিল। আচ্ছা। তো তখন আমার কাছে লাল সালুটা, যেহেতু আমি ওটা আমার পাঠ্য বইয়ে ছিল লাল সালু, পরে মোর আফসোস হয়েছে না লাল সালুটা যদি ক্যারেক্টারটা করতে পারতাম, ছোট বউয়ের ক্যারেক্টারটা। বাট সামহাও তখন আমি একদম মানে পড়াশোনার প্রস্তুতি ছিলেন না আসলে। মানে প্রস্তুত ছিলাম, কারণ ভাদ্যের সময় আমি প্রস্তুত ছিলাম না। ওইটাও সকালে ডিসিশন নিয়ে রাতের বেলা আমি ক্যামেরার সামনে দাঁড়াই প্রথম শট। তো প্রস্তুত ছিলাম আমার মনে হয় জন্ম থেকেই অভিনয়ের জন্য, যেহেতু মানে ইটস ইন মাই জিনস। কিন্তু যা হয়েছে ভালো হয়েছে। আমি কোথাও শুনেছি হয়তো যে চাঁদনি সিনেমার জন্য আপনি প্রস্তাব পেয়েছিলেন। হ্যাঁ, এই গল্পটা একটু শুনি না। চাঁদনি সিনেমার জন্য, চাঁদনি সিনেমা এহতেশাম আঙ্কেলের হয়তো অনেক আগেরই ব্রেন চাইল্ড। তো রাজাক আঙ্কেলের বার্থডে পার্টি ছিল ওনার বাসায়। আমরা 23শে জানুয়ারি আই রিমেম্বার সবাই গিয়েছিলাম, কিন্তু সেদিন আমার বাবা ঢাকায় ছিলেন না। আচ্ছা। কিন্তু আম্মু আমাদেরকে নিয়ে গিয়েছিলেন। তো ওখান থেকে আমরা যখন বাসায় ফিরি, উত্তরায় আসছি, তখন উত্তরা একদমই খালি, উত্তরায় মানুষই নাই তখন, খুব কম বাসা। তো উনি আমাদেরকে ফলো করে করে এসেছিলেন। উনি রাজাক আঙ্কেলের বাসায় আমাকে দেখেছেন, কিন্তু উনি জানেন না যে আমি কার মেয়ে। তো উনি বার হওয়ার সময়, সম্ভবত গাড়িতে ওঠার সময় আমাকে দেখেন, তখনই উনি আমাকে ফলো করেন, আমাদের গাড়ি ফলো করেন। আচ্ছা। এবং তখন ওইভাবে বাসায় এসে উনি জানেন যে এটা আলমগীর সাহেবের বাসা। পরে যখন উনি খড়পাঞ্জির বাসায় নেই, উনি আব্বু আসার দেশে মানে ঢাকায় ফেরার পরে আব্বুর সাথে কথা বলেন যে এরকম একটা ছবি আছে। তখন তিনি কি বলেছিলেন? বলছে না, ও জাস্ট ক্লাস, মানে আমি তখন মেবি ক্লাস 7-এ পড়ি বা 6-এ পড়ি, এরকম একটা টাইমে। তো বলছে না না, এখন মানে ভাদ্যে করা হয়ে গিয়েছে। বলছে না, এখন তো প্রশ্নই আসে না।